জেলা প্রশাসন মৌলভীবাজারের পক্ষ থেকে শুভ জন্মদিন জানাই, শুভেচ্ছা জানাই। এনটিভির যে মূল কনসেপ্ট হচ্ছে সময়ের সাথে একটা থিম আছে, কিন্তু থিমটা হচ্ছে যে আমরা আগামীর পথে যেতে চাই, সময়ের সাথে আগামীর পথে। তা এখন এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে আমরা নতুন বাংলাদেশ যে করতে চাই, 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে আপনারা যদি ভূমিকা দেখেন, এনটিভির যে ভূমিকা এটা অনস্বীকার্য। ছাত্র জনতাকে যে মোটিভেশন করা, প্যাট্রোনাইজ করা, এই স্বীকৃতি অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ বলতে যেটা বোঝা যায়, কারণ একটা দেশ পরিচালনার জন্য সমালোচনা, আলোচনা সবই হবে, খারাপ ভালো সবই হবে। এই তথ্যগুলো আমরা সাংবাদিক মহোদয়দের কাছ থেকে টিভি চ্যানেলের মাধ্যমে, পেপারের মাধ্যমে পেয়ে থাকি। এই সমালোচনা যদি না হয় তাহলে আমরা রেকটিফাই করার সুযোগও পাওয়া যায় না। এই গঠনমূলক ভূমিকাটা এনটিভি ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যে বস্তুনিষ্ঠ তথ্য সারা বাংলাদেশে এনটিভি, আমি বরিশালেও দেখছি, বরিশালে চাকরি করছি, ওখানেও দেখছি বস্তুনিষ্ঠ তথ্য। এখানেও আমি যখন আসছি, আমাদের এখানে এস এম মোহাম্মদ সাহেব, তাকেও আমার কাছে এখানে আপনারা সবাই বলে গেছেন স্বীকৃতি। আমি আর জেলা প্রশাসন হিসেবে আমি নিজেও জানি তার সম্পর্কে। আমাদের এখানে যারা সিনিয়র সাংবাদিক মহোদয়গণ আছেন, তথ্য আমরা যখন এ করি আমরা তো জানি। ফলে আমি বলবো যে তিনি যেভাবে বস্তুনিষ্ঠ তথ্য মৌলভীবাজার থেকে পাঠাচ্ছেন, এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আগামী যে বাংলাদেশ গঠনে এনটিভি বড় ভূমিকা রাখবে। এনটিভি যে 23তম জন্মদিন, আমি আমরা যেটাকে বলি যে যুবক বয়স এখনো পর্যন্ত পরিপূর্ণ এখন কাজে চলতেছে, সেইটাকে সে ধারণ করবে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা শক্তিশালী ভূমিকা রাখবে। শুধু এনটিভি না, আমাদের সকল যারা মিডিয়া আছে, এটা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, সকল মিডিয়া আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর সেটা হতে হবে অবশ্যই আমাদের যে 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা যেটা দেখছি যে বৈষম্যহীন বাংলাদেশ, সেটাকে আমরা ধারণ করে আমরা এটা করতে চাই। পরিশেষে 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছিলেন, এখনো আহত আছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।